সামাজিক শক্তি মানে কি? কারণ এই জিনিসটা আমার কনফিউশন কাজ করে। সামাজিক শক্তি বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারতেছেন, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, আপনি চাপ প্রয়োগ করতে পারতেছেন, আপনি দাবি আদায় করতে পারতেছেন। সো এটা হলো এমন একটা শক্তি যেটা ইউজ করে আপনি আপনার উদ্দেশ্য অর্জন করতে পারেন। এটা হলো সামাজিক শক্তি। সামাজিক শক্তি অর্জনের যে কাজটা, এটা কি ব্যক্তিগত পর্যায়ের কাজ? আপনি একা একা করবেন? আমরা সবাই যদি ঈমান আমলের উন্নয়ন করি আমরা নিজেদের অবস্থা থেকে, বা আমাদের আকীদা ঠিক করি, তাহলে এটা হয়ে যাবে না? এটা হবে না। এটা একটা কালেকটিভ কাজ। সামষ্টিকভাবে এই কাজটা করতে হবে, একত্রিত হয়ে এই কাজটা আমাদেরকে করতে হবে। এর মধ্যে কয়েকটা কাজ আপনার করতে হবে। সেটা হলো সমাজের মধ্যে ব্যাপকভাবে ইসলামী চেতনা আপনার ছড়াই দিতে হবে। সমাজের একটা সিগনিফিকেন্ট অংশ, সবাই না, সবাই কখন এটা গ্রহণ করে না। নবী রাসূলদের দাওয়া সবাই গ্রহণ করে নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিগনিফিকেন্ট একটা অংশ এই দাওয়াটা গ্রহণ করতে হবে। এবং এই দাওয়াটা কি? পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলামকে গ্রহণ করা, এই দাওয়াটা তার গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজের মনোজগতে আপনার পরিবর্তন আনতে হবে। সমাজকে আপনার একটা হলো ব্যক্তি পর্যায়ে দেওয়া, আর একটা হলো সমাজের সামনে বারবার এই বিষয়গুলো প্রেজেন্ট করা, সমাজকে ধাক্কা দেওয়া, তার চিন্তার জায়গাটা ডিস্টার্ব করে দেওয়া। সে একটা উপায়ে চিন্তা করতে অভ্যস্ত হয়ে গেছে, সেখানে ধাক্কা দিয়ে দিয়ে তাকে ওখান থেকে বের করে আনা। এবং ইসলাম ও সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব, বারবার এটাকে সামনে নিয়ে আসা, এবং সমাজের যে সমস্যা আছে, মানুষের যে চাহিদা আছে, এগুলোর ভায়াবল সমাধান হিসেবে ইসলামকে প্রেজেন্ট করা বারবার। সো দুটো জিনিস বললাম। তৃতীয় একটা বিষয় আপনার লাগবে, সেটা হলো মানুষ। আর মানুষ লাগবে, মানুষ হতে হবে আপনার হাতিয়ার। এখানে কোন মানুষকে আপনি আনবেন? যারা মাদ্রাসা স্টুডেন্ট, যারা তাবলিগ জামাত করেন, যারা বিভিন্ন ইসলামী দল করেন, না, তাদের আনবেন না। কেন আনবেন না? কারণ তারা অলরেডি আপনার সাথে একমত, তার সাথে আপনার মতপার্থক্য নাই, তেমন অল্প কিছু মতপার্থক্য আছে। এই ক্রাইসিসগুলোর ক্ষেত্রে সে আপনার বিরোধী না, কখনো না। এবং অলরেডি তারা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। আপনার তারকে ওখান থেকে ছুটে আনার দরকার নাই। আপনি মূল সমাজের কাছে যান, আপনি সমাজের ওই অংশটার কাছে যান যারা জুলাই আন্দোলনকে সফল করছে, যারা 90-এর গণঅভ্যুত্থানকে সফল করছে, যারা 71-কে সফল করছে, যারা ইভেন 47-কে সফল করছে, তার কাছে যান। সে হোক আপনার টার্গেট গ্রুপ, আপনি তার কাছে যান, আপনি তাকে বোঝান, এবং আপনি তাকে দিনের দিকে নিয়ে আসেন এবং দিনের কাজ করান, তাকে দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিজম করান, সামাজিক অঙ্গনে কাজ করান, তাকে দিয়ে আপনি সমাজের সাথে এঙ্গেজ করান। তার মাধ্যমে আপনি একটা জনগণের শক্তি তৈরি করেন। তাহলে আপনার একটা আদর্শ থাকবে, সমাজে আপনার দেওয়ার একটা প্রভাব থাকবে, এবং আপনার সাথে মানুষ থাকবে, জনগণের একটা শক্তি থাকবে। এই তিনটা জিনিস যখন আপনি অর্জন করবেন, তখন আপনি সামাজিক শক্তি অর্জনের প্রথম ধাপটা পার করতে পারছেন। তখন আপনি একটা স্বতন্ত্র শক্তি হিসেবে হাজির হইতে পারবেন। তখন আপনার দাবি দেওয়া বাস্তবায়ন করার, দাবি দেওয়া আদায় করার একটা ক্ষমতা থাকবে। তখন আপনি একটা বিকল্প সোশিও পলিটিক্যাল ব্লক হিসেবে হাজির হইতে পারবেন। আমরা এখন বলি যে অমুক কেন এই বিষয় নিয়ে কথা বলে না, আলেমরা কেন এটা নিয়ে করে না, অমুকরা কেন তেমন করে না, আমরা কমপ্লেইন করি। তখন আপনার কমপ্লেইন করতে হবে না, আপনি তখন ওলামায়ে কেরামকে গিয়ে হেল্প করতে পারবেন, আপনি তাদের হাতকে শক্তিশালী করতে পারবেন। অমুক কেন করে না, এটার বদলে আপনি তখন নিজে করতে পারবেন। এটা হলো ক্যাপাসিটি অর্জন করা। এই কাজটাতে গ্ল্যামার নাই, বাট ইট ওয়ার্কস। এটা টাইম টেস্টেড পদ্ধতি। দের ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। মানে সমাজে, রাজনীতির ইতিহাসে আসলে খুব নতুন কোনো কিছু আসলে নাই। যা আগে কাজ করছে তা পরেও কাজ করবে, আপনার জাস্ট চেঞ্জিং কন্ডিশনের সাথে সেটা অ্যাডাপ্ট করতে হবে। সো যখন সামাজিক শক্তি হবে, তখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রথম ধাপে আপনি গেছেন।